মনে রাখতে হবে, জনৈক এক সাংবাদিকের তৈল ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘণ্টা বেজে গিয়েছিল। আপনারা তৈল সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের এই প্রতিনিধিরা তেল ন্যায় পেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। লক্ষ্য করেছি তেল নিয়ে সমস্যার পরিবর্তে নেতাদের কাছে এখন আমরা পত্রিকায় কোথাও কোথাও ব্যঙ্গ করে লিখতে দেখি তেলের সমস্যার সমাধান কোথায় পাবেন। তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন কি পরিমাণ তৈল ঢালা হচ্ছে, এবং তেলের তো ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যার সংকট তৈরি হয়েছে। আজকে সরকারের মধ্যে এরকম তৈল ঢালার যদি প্রতিযোগিতা তৈরি হয়, ভালো করে মনে রাখতে হবে, জনৈক এক সাংবাদিকের তৈল ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘণ্টা বেজে গিয়েছিল। আপনারা তৈল সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের এই প্রতিনিধিরা তেল ন্যায় পেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পুলিশ প্রশাসনেরা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, তেল পাচ্ছেন না। প্রভাবশালী আপনাদেরই কতিপয় লোকেরা ডিলারশিপ নিয়ে তেল যতটুকু বাজারে যায় সেটাও প্রভাবশালী সরকারি দলের লোকেরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কারসাজি করে, মজুতদারি করে, কালোবাজারির মাধ্যমে আমাদের সাধারণ ক্রেতাদেরকে যে কষ্ট দিচ্ছেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। তেলের স্বাধীনতাও আজকে আপনারা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, স্বাধীনতার কথা কখন বলছি? যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন